মানুষের মেয়ে বিবাহ হয় না। এই কষ্টের ভিতরে হাজারো মানুষ আছেন, তাদের কোনো খোঁজ খবর না নিয়ে এই অন্দরমহলে স্বর্ণখচিত বেডের মধ্যে আপনি ঘুমান। কিয়ামতের দিন আমার মালিকের দরবারে কি জবাব দেবেন? একটু শোয়ার কারণে যদি 50টা বেত্রাঘাতের হুকুম হয়, অনাদি অনন্তকালের জন্য জাহান্নামের আগুন আপনার জন্য বাজেট হইতেছে, বলেন আপনি কি জবাব দিবেন? ইব্রাহিম বিন আদহাম এই চিন্তা করে করে ঘরের ভিতরে ঘুম আসে না। একবার ঘরের কিনারে যায়, একবার হাঁটাচলা করে। গভীর রাত্র, গভীর রজনী, কে যেন ছাদের উপরে শাহী বালাখানার উপরে আওয়াজ করে করে খটখট খটখট আওয়াজ করতেছেন। ইব্রাহিম বিন আদহাম ওই মেয়ের কথায় চিন্তিত হয়ে ঘুম আসে না, কি যেন চিন্তা করতেছে, হায় রে কি বললো মেয়েটা, আসলে তাই তো, আমার এই বাচ্চাইত্বর কথা তো আমার মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। অনেক সময়ের পর, হ্যাঁ আমার শাহী মহলের উপরে কে আওয়াজ করো, আমাকে একটু জানায়া দাও। ওপরের থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম বিন আদহাম, আমার একটা উট হারিয়ে গেছে, তাই ছাদের উপরে তালাশ করতেছি। ইব্রাহিম বিন আদহাম চিৎকার করে বলে, বেয়াদব, আর উট যদি হারিয়ে যায় জঙ্গলে তালাশ করো, আমার শাহী বালাখানার উপরে উট পাওয়া যায় না। উপর থেকে আবার পাল্টা আওয়াজ আসছে, ও ইব্রাহিম বিন আদহাম, আমি তো বেয়াদব না, তুমি তো বড় বেয়াদব। যেই শাহী অন্দরখানার অন্দরমহলের স্বর্ণখচিত বেডের উপরে ঘুমাও, এই বেডের উপরে যদি ছাদের উপরে উট না পাওয়া যায়, ওই স্বর্ণখচিত তক্তে ওই পালঙ্কের উপরে আমার মাওলারে পাওয়া যাবে না। ইব্রাহিম বিন আদহাম সমস্ত বলকের বাদশাহিত্ব ছেড়ে দিয়া জঙ্গলি গুদরি পোশাক গায়ে দিয়ে মালিককে পাওয়ার জন্য রওনা করেছে। শুধু দৌড়ায় আর কান্দে, ও মালিক কি অপরাধ করেছি, কত মানুষের উপরে জুলুম করেছি, কত জনগণের টাকা খেয়ানাত করেছি, আল্লাহ কি জবাব দিব মালিক? কিয়ামতের দিন তুমি যদি সওয়াল করো জবাব দিতে পারবো না। সমস্ত বলকের বাচ্চাইত্ব ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে শুধু হাঁটে, আর সময় হলে নামাজ পড়ে, সামনে যেটা পায় খায়। অথচ যেই বলকের বাচ্চার আওয়াজে সারা পৃথিবী থরথর করে কাঁপত, ফকিরের মতো হয়ে গুদরিক পোশাক গায়ে দিয়ে চলতেছেন। চলতে চলতে বলকের সমস্ত প্রজারা জনগণরা কান্দে, হায় রে ইব্রাহিম বিন আদহাম কোথায় হারিয়ে গেল, তাকে তো পাওয়া যায় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব্বুল আলামিন বলেন, আমার বাদশাহিত্ব চিরকালের জন্য, আমার বাদশাহিত্ব শুরু আছে শেষ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর কখনো তন্দ্রাও হয় না, নিদ্রাও হয় না। ওই মালিক এত বড় রাজা, ধীরাজ, পাওয়ারফুল। আমরা যেমন ক্লান্ত হয়ে গেলে চেয়ারে বসে থাকলে কখনো কখনো শরীরটা নড়ে, আবার ঘুমিয়ে পড়লে একদম আমরা শুয়ে যাই। রব্বুল আলামিন বলেন, সিনাতু ওয়ালা নাওম, আমাকে ঘুম স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না। যদি একটা মুহূর্তের জন্য আমি ঘুমাইতাম, তাম পৃথিবী অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাইত। আমার আল্লাহ এত বড় কারিগর, একটা সেকেন্ডের জন্য তোমাদের রেখে আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? বলছে, মুসা আমি যদি ঘুমাই, এটা জবাবটা আমার কাছে চাইছো, আমি তো এইভাবে দিব না। এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন, আল্লাহ ঘুম দিলেন, গ্লাস ভেঙে খান খান হয়ে গেল। এবার মুসা নবী আবার জাগ্রত করলেন, কি ব্যাপার, তোমার সে গ্লাসের পানি কই?
বলছে আল্লাহ আমি ঘুমিয়ে পড়ছিলাম, গ্লাস ভেঙে গেছে। বলছে মুসা আমার কাছে প্রশ্ন করছে আমি কি ঘুমাই না? একটুখানি ঘুম দেওয়ার পরে কাছের গ্লাসের পানি আর গ্লাস আলাদা, তুমি অন্য জায়গায়, গ্লাস ভেঙে গেছে। আমি রাজা দিরাজ, বাচ্চার বাচ্চা, হাকামুল হাকিমিন, সমস্ত জাহানের প্রতিপালক, আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাই, ওই তোমার গ্লাসের মতো সমস্ত জগৎগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বলেন, যে মালিক আমাকে আপনাকে কখনো ভুলে না, যে মালিক আমাকে আপনাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যায় না, ওই মালিক 24 ঘন্টা আমার শ্বাস প্রশ্বাস, ওই মালিক 24 ঘন্টা আমার চোখের জ্যোতি, ওই মালিক 24 ঘন্টা আমার পিত্তথলি, পাকস্থলী, কিডনি, ফুসফুস, খাদ্যনালী, প্রত্যেকটা পার্টস আল্লাহ তাআলার কুদরতের সুইচ দিয়ে আল্লাহ জাগিয়ে রাখছেন। আল্লাহ যদি এভাবে মুহূর্তের ভিতরে সুইচ অফ করে দেয়, আমি আর আপনার মরণ হয়ে যাবে। সাথে সাথে মসজিদের মাইকে এলান হবে, উমুকের বেটা দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। ঠিক না বেঠিক বলেন? কোরআনে হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যেখানে কোরআন শ্রবণ করা হবে, ওই কোরআনে কারিমের আওয়াজ যেন শুনতে কেউ না পায়। আবু জেহেলের চেলা চামুন্ডার এই কথা শোনার পর বলছে কি করব আমরা? লাআল্লাকুম তাগলিবুন, যেখানে আলোচনা হয় শুনবে তো না, আর আলোচনার মধ্যে যে গন্ডগোল করে আলোচনা, একেবারে লোকজনকে বিচ্ছিন্ন করে আলাদা করে দিয়ে আসবে। অনেক মাহফিলে দেখবেন বক্তাদের আলোচনা নিষেধ করে নিজেদের অপরাধের কথা যখন কোরআনের আয়াত আর হাদিস দিয়ে তুলে ধরে, তখন ওই নেতা রাগ করে বলে রাজনীতির ওয়াজ বাদ দিয়ে আপনি ওয়াজ করেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, রাজনীতি কি আলেমদের চাইতে দুনিয়ার মানুষ বোঝে বেশি? দুনিয়ায় আলেমদের মতো জ্ঞানী আর কেউ আছে? যে মালিক দুনিয়া তৈরি করছেন, যে মালিকের শ্রেষ্ঠ কিতাব কোরআন, নবীর হাদিস, এই কোরআন আর হাদিস থেকে ইংলিশ, বাংলা, ভূগোল, অঙ্ক, সমাজ বিজ্ঞান, সায়েন্টিস্ট সব তৈরি হয়েছে। তো একজন আলেম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপর সাহাবায়ে কেরাম, 2,24,000 পয়গম্বর। হুজুরকে বলছেন ওই কথা বাদ দিয়ে আপনি ওয়াজ করেন। ওয়াজ তো হুজুর 40 বছর ধরে লেখাপড়া করছে, হুজুর তো ওয়াজ ঠিকই করে, তোমার কাছে কেন লাগে? কেন? তুমি বেনামাজি, টেন্ডারবাজি, তুমি মাগিবাজ, তুমি মানুষের আত্মসাৎকারী। কোরআন আর হাদিস দিয়ে যখন এই কথাগুলো তুলে ধরে, তোমার গাজালা করে, তোমার টাকা আর কিছু পাওয়ারের কারণে হুজুরকে থামিয়ে দাও। তোমার এই থামানো আল্লাহর কোরআন দিয়ে আল্লাহই জানায়া দিয়েছে, তুমি তো ওয়াজ শুনবা না, শুনতেও দিবা না। লাআল্লাকুম তাগলিবুন, গন্ডগোল বাঁধিয়ে দিবা, গন্ডগোল বাঁধিয়ে দিবা। বলেন আমাদের সমাজে এরকম এখন আছে না নাই? ফ্যাসিস্টের আমলে হয়েছে। এখনো কিছু মানুষ মনে করছে আমরা ভোট ছাড়া, ওরা ছিল 16 বছর, আমরা ভোট ছাড়া যাই তাস করে বারান্দায় দাঁড়াবো, আমরা মাতব্বর হয়ে যাব। না না, কখনো না। ওটা আগের বাংলাদেশ, এখন নাই। ওইটা দেরি লাগছে, বিভিন্ন সিস্টেমে আল্লাহ করায় নাই, কিন্তু তোমাকে প্রতিহত করতে মাত্র 1 ঘন্টা অথবা 1 মিনিটের ব্যাপার। ঠিক কি না? মালিক পারে কি পারে না? এই জন্য সমস্ত ধান্দামি বাদ দিয়ে এক আল্লাহর জন্য আমাদের অন্তরকে যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের ভালো ব্যবস্থা করে দিবেন। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, আমি মুসলমানের সাথে, উম্মতে মুহাম্মাদের সাথে 3টা ওয়াদা করেছি। মুসলমান যদি ঈমান আনার পরে আমলে সালেহা করে, ওয়াদা ওয়ায়ে কসমিয়া দিয়ে মুফাসসির কেরাম বলেন, ওয়ায়ে কসমিয়া টেনে বলতেছেন আমি ওয়াদা করতেছি। কে ওয়াদা করতেছে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলতেছেন, আমি ওয়াদা করতেছি আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহা করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনের মধ্যে তাদেরকে গদি আর চেয়ার আর সংসদের ক্ষমতা আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ।
কিন্তু তিনটা শর্তে। কে বলতেছেন? আল্লাহ। আমি তাদেরকে খেলাফত দান করব, গদি দান করব, চেয়ার দান করব, সম্মান দান করব, ক্ষমতা দান করব। ভোট লাগবে না, ভোটের পাওয়ার দিয়ে ওখানে যাওয়া লাগবে না। সাহাবায়ে কেরামকে যেইভাবে আমি মসজিদে বসিয়ে তাম পৃথিবীর অর্ধ জাহানের খলিফা বানিয়েছি, তুমিও যদি এখন ওইভাবে ঈমান আনো আর আমলে সালেহা করো, ওই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে, কিন্তু আমাদের মন মানসিকতা সাহাবায়ে কেরামের মতো নাই। এই আয়াতের ভিতরে মুফাসসিরগণ তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা, লা আস্তাখলিফান্নাকুম, এই শব্দের ভিতরে তিনটা শর্ত এনেছেন। তোমরা যদি ঈমান আনার মতো আনতে পারো, তোমরা যদি আমলে সালেহা করার মতো করতে পারো, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকেই গদি দান করব। সুবহানাল্লাহ। কি দেবে? দ্বিতীয় নাম্বার, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া এত মনোনীত ধর্ম আর একটাও না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলতেছেন, আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চাইতে আর কার কথা সত্য হইতে পারে? অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আমি আল্লাহ ওয়াদা করি কিন্তু ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু তিনটা ওয়াদা করতেছেন বান্দার সাথে। এক নম্বর ওয়াদা, তুমি যদি ঈমান আনতে পারো, আমলে সালেহা করতে পারো, এই জমিনের মধ্যে খেলাফত আর গদি তোমাকে দান করব, মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার, ইসলাম ধর্ম যে আমি আল্লাহর কাছে মনোনীত, এটা প্রতিষ্ঠিত করে ছাড়বো। তৃতীয় নাম্বার হলো, তামাম পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত না সম্মানিত? মুসলমানরা আজকে নির্বাসনের পথে না পুনর্বাসনের পথে? ইসলাম কি নির্বাচনের পথে না পুনর্বাসনের পথে? তামাম পৃথিবীতে ইসলাম কি ইসলামের কায়দায় চলে না কাফেরদের ইশারায় চলে? তামাম পৃথিবীতে ইসলামের কায়দায়, কোরআনের কায়দায় পৃথিবী চলে না। এই পৃথিবীটা কাফের বেঈমানের ইশারায় চলে। কাফের বেঈমান তো আল্লাহকে মানে না। এই তিনটা শর্ত আল্লাহ দেখে দিলেন আর বলে দিলেন, ও বান্দা, এক নাম্বার সত্য, আমি গদি তোমাদেরকে দান করব। দ্বিতীয় নাম্বার সত্য, আমি ইসলাম ধর্মকে মনোনীত করব। তৃতীয় নাম্বার শর্ত, আমি আল্লাহ ইহুদি কাফের বেঈমান আর খ্রিস্টানদের হামলা মামলা এবং তাদের এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ আমাদের সাথে কয়টা ওয়াদা করলেন? তিন ওয়াদার এক ওয়াদা। প্রথম ওয়াদার দিকে খেয়াল করেন। সারা পৃথিবীতে মুসলমানরা আজকে প্রতিষ্ঠিত না নির্বাসিত? পুনর্বাসনের পথে, নির্বাসনের পথে। মুসলমানরা নির্যাতিত না সম্মানিত? তাহলে আল্লাহর ওয়াদা ঠিক নাই। আল্লাহ তো ওয়াদা খেলাপ করে না। প্রশ্ন আসবে, আল্লাহই তো ওয়াদা করলেন, খেলাপ করলেন কেন? আল্লাহ জবাব দিয়ে বলেন, বান্দা তোমরা ওয়াদা খেলাপ করেছো, তাই আমিও করতে বাধ্য হয়েছি। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার দেখেন, ইসলাম ধর্ম যে মনোনীত ধর্ম, এই ধর্ম আজ 53 বছর বাংলাদেশ স্বাধীন হলো। এমন কোনো আলেম নাই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বিএনপির কাছে যায় নাই, আওয়ামী লীগের কাছে যায় নাই, এরশাদের কাছে যায় নাই। কেউ এইটাকে বিল পাস করে কাফের ঘোষণা করতে পারে নাই। আরে বুঝে থাকলে বলেন, পারছে? দরকার ছিল না? কারণ নেতার বাপের নামে কথা বললে মামলা হয়, ফাঁসি হয়, জেল হয়, জরিমানা হয়। নেতার চাইতে কি বিশ্ব নবীর বেশি দাম নয় কি? আমার বাবার নামে গালি দিলে আমি তাকে মারার জন্য রেডি হয়ে যাই, আমার মায়ের নামে গালি দিলে রেডি হয়ে যাই। বিশ্ব নবীর নামে কটাক্ষ করে, ক্রিটিসাইজ করে, উপহাস করে, নবীর নামে বাজেট হয় যে বিশ্ব নবী শেষ নবী। কেউ যদি নবীর দাবি করে, সরকারিভাবে সুপ্রিম কোর্টের সামনে বাইতুল মুকাররমের জুমার নামাজের পরে লক্ষ লক্ষ মানুষের সামনে একদম দিবালোকে তাকে এভাবে হত্যা করে মানুষকে জানান দিতে হবে যে বিশ্ব নবীর নামে মৃত্যু পর্যন্ত যেন কেউ বিকট শব্দ বলতে সাহস না পায়। কিন্তু এইটা কেউ করতে পারে নাই। তার কারণ ওই যে তিন সত্যের এক সত্য ঈমান, ওই ঈমান ভিতরে কোন রাজনৈতিক নেতার ছিল না, এখনো নাই। ওই ঈমান না থাকার কারণে আমার আল্লাহ ওয়াদা খেলাপ আল্লাহই করেছে না আগে মানুষ করেছে? ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই কেন? প্রতিষ্ঠিত না হওয়ার কারণ হলো গুনাহে জর্জরিত হয়ে সমস্ত হারাম কাজের ভিতরে লিপ্ত থাকার কারণে ইসলামকে প্রতিষ্ঠিত করার মতো আমল আমরা করতে পারি নাই, তাই আল্লাহ দুনিয়ার জমিনেও প্রতিষ্ঠিত করে নাই। এবার আসেন তৃতীয় নাম্বার, ইহুদি খ্রিস্টানের হাত থেকে তোমাদেরকে হেফাজতে রাখবো। তামাম পৃথিবীতে তাকায় দেখেন,
ইহুদি খ্রিস্টান ডোম পাদ্রি মুসি কাওড়া বাহন মেতর কালা ধলা ধনী প্রভাবশালী আমেরিকা কানাডা সুইজারল্যান্ড ইংল্যান্ড নেদারল্যান্ড এভাবে যুক্তরাজ্য এভাবে ভারত পার্শ্ববর্তী আমাদের মাদুর বাচ্চারা সবাই আমাদেরকে উঁচু হওয়ার জন্য কোনো চান্স দিয়েছে না, সবসময় দাফন করার জন্য ব্যস্ত, দাফন করার জন্য। আর আমাদের দেশে কিছু মানুষ তাদের সাথে সরকারি লোকের সাথে তালে তাল দিয়া, তাদের সাথে দাদার সাথে তাল দিয়া ইসলামকে পার নিচে রাখতে চায়, কাফের বেঈমানের কথাকে কিছু টাকা আর দুনিয়ার লোভের কারণে উঁচু করতে চায়। আল্লাহ তাদেরকে এমন ভাবে কিক মারছে, বিদেশে বলতে স্ট্যাটাস দেয়, কান্দে কিয়ামত পর্যন্ত আসার ক্ষমতা হবে না। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম যে আমাদের ইমানের পাওয়ার দূর হওয়ার কারণে, ইমানের পাওয়ার স্লো হওয়ার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। ছোট্ট একটা নমুনা দিলে আপনারা বুঝতে পারেন। আমাদের নবীর আগে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে না? ওই